করছি। আজকে আপনাদের সামনে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স, যার বাংলা হলো আবেগীয় বুদ্ধিমত্তা। ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে আমরা বুঝি ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু ম্যানেজ both your emotions and understand the emotions of people around you. That means ইমোশনাল ইন্টেলিজেন্স হলো আপনি কিভাবে আপনার ইমোশনসকে ম্যানেজ করবেন এবং আপনার চারপাশে যারা আছে তাদের ইমোশনসকে বোঝার চেষ্টা করবেন। সো এখানে আমরা বুঝতেই পারছি ইমোশনাল ইন্টেলিজেন্সের বাংলা যেহেতু আবেগীয় বুদ্ধিমত্তা, দ্যাট মিনস আপনি আপনার আবেগকে কীভাবে বুদ্ধিমত্তার মাধ্যমে কন্ট্রোল করবেন সেটাই হলো আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্সের 5টা কম্পোনেন্ট রয়েছে। প্রথমটা হলো সেলফ অ্যাওয়ারনেস, দ্বিতীয় হলো সেলফ রেগুলেশন, তৃতীয় হলো এমপ্যাথি, চতুর্থ হলো মোটিভেশন এবং পঞ্চম যেটা সেটা হলো সোশ্যাল স্কিলস। সো এর আগের পর্বে আমরা সেলফ অ্যাওয়ারনেস নিয়ে কথা বলেছিলাম, আজকে আমরা কথা বলবো সেলফ রেগুলেশন নিয়ে। সো চলুন শুরু করা যাক। সো সেলফ রেগুলেশনে আমরা বুঝতেই পারছি যে রেগুলেট কথাটা আছে, দ্যাট মিনস আমরা আমাদের ইমোশনসকে কীভাবে রেগুলেট করব। আমাদের বিভিন্ন রকমের ইমোশনস আছে, আমাদের রাগ আছে, আমাদের দুঃখ আছে, আমাদের কষ্ট আছে, আমাদের অভিমান আছে, এরকম আমাদের অনেক ধরনের ইমোশনস আছে। সো আমাদের যখন ইমোশনের বহিঃপ্রকাশ ঘটে আমরা কিভাবে সেটাকে কন্ট্রোল করব, রেগুলেট করব, সেটাই বলা হয়েছে সেলফ রেগুলেশনের। সো এখানে আমি একটা থিওরির কথা বলবো, সেটা হলো 90-10 থিওরি। দ্যাট মিনস আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটে, আমাদের সাথে প্রতিদিন এমন কিছু ঘটনা ঘটে যেগুলো হচ্ছে আমাদের লাইফের 10%, যেগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল থাকে না। বাট এই 10%-এর কারণে আমাদের যে বাকি 90% আছে সেটা ডিপেন্ড করছে আমরা এটার উপর কীভাবে রিয়্যাক্ট করছি। এক্সাম্পল হিসেবে যদি বলি, মনে করেন আমি সকালে অফিসে যাওয়ার জন্য বের হলাম, দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার কী হলো, আমার মেজাজটা অনেক খারাপ হয়ে গেল। এই যে বৃষ্টি হচ্ছে এটাতে কিন্তু আমার কোনো কন্ট্রোল নাই, বাট আমার কিন্তু কন্ট্রোল আছে কোথায়, আমি এই মুহূর্তে আমার মেজাজ যেটা আছে, আমি যে অ্যাংরি হয়ে গেলাম এটাকে কিন্তু আমি কন্ট্রোল করতে পারি। আবার বলা যায় আমি রাস্তায় বের হয়েছি, আমি দেখলাম আমি ট্রাফিক জ্যামে আটকায় গেলাম। এই যে ট্রাফিক জ্যাম, এটাতে কিন্তু আমার কোনো কন্ট্রোল নেই। আমি কী করলাম, ট্রাফিক জ্যাম দেখে আমার মেজাজটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, আমি ড্রাইভারের সাথে রাগারাগি করতে থাকলাম, আশেপাশে যা আছে তাদের সাথে রাগারাগি করতে থাকলাম, আমার মেজাজটা হঠাৎ করে খিটখিটে হয়ে গেল। এখানে বলছে যে এই যে ট্রাফিক জ্যাম এটা হচ্ছে আমাদের লাইফের 10%-এর মধ্যে, যেটাতে আমাদের কিন্তু কোনো কন্ট্রোল নেই, আমি এখানে কিছু করতে পারবো না। বাট আমি কি করতে পারবো, আমি করতে পারবো এটা দেখার পর আমি এই যে রিয়্যাক্ট করলাম সেটাকে আমি কন্ট্রোল করতে পারি। এটাই বলেছে 90-10 থিওরি। দ্যাট মিনস আমাদের চারপাশে যা কিছু ঘটনা ঘটে, অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো হচ্ছে আমাদের লাইফের 10%, যেগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল থাকে না। বাট বাকি যে আদার্স 90% আছে আমাদের লাইফে, সেটার উপর কিন্তু আমার কন্ট্রোল আছে, আমি কিভাবে এই ঘটনাগুলোর রিয়্যাক্ট করছি। সেটাই বলছে যে আমরা আমাদের সেলফ রেগুলেশনের মাধ্যমে, আমাদের আবেগীয় বুদ্ধিমত্তার মাধ্যমে আমি আমার এই যে আবেগগুলো আছে, নেগেটিভ আবেগগুলো আছে, এগুলোকে কিন্তু আমি কন্ট্রোল করতে পারি। এটাই বলছে সেলফ রেগুলেশন অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। আমি সেলফ রেগুলেশন কীভাবে করব, দ্যাট মিনস আমার যে ইমোশনসগুলো আছে, যদি আমি নেগেটিভ ইমোশনসগুলোর কথাই বলি, যে আমার অনেক রাগ, আমি অল্পতে রেগে যাই, আমার কথায় কথায় রাগ চলে আসে, আমার রাগ উঠলে আমি কন্ট্রোল করতে পারি না, দ্যাট মিনস এটা হচ্ছে আমার একটা ইমোশন, নেগেটিভ ইমোশন। আমি এটাকে কীভাবে কন্ট্রোল করতে পারি, এখানে ইমোশনাল ইন্টেলিজেন্স বলছে যে আপনি সেলফ রেগুলেশনের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারেন, দ্যাট মিনস আপনার নিজের কন্ট্রোলের উপর। এখানে আমরা কি করতে পারি, সেলফ রেগুলেশন আমরা কিভাবে করতে পারি। সেলফ রেগুলেশন যেহেতু বলছে আমার কন্ট্রোলিং পাওয়ার, কিভাবে আমার ইমোশনসকে আমি কন্ট্রোল করব। ঠিক আছে, এখানে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমার কী ধরনের ইমোশনস আছে, আমার কোন ইমোশনসটা সব থেকে বেশি। প্রথমে সেই ইমোশনসটাকে আইডেন্টিফাই করতে হবে যেটা আমি কন্ট্রোল করতে পারি না। সেই ইমোশনসটাকে আইডেন্টিফাই করার পর আমাকে সেটাকে ট্রিগার করতে হবে যে আমার এই ইমোশনসটা কখন হচ্ছে, কতবার হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা আমরা একটা জার্নাল আকারে লিখতে পারি। যেমন মনে করেন যে আমার অ্যাঙ্গার, এই রাগকে আমি কন্ট্রোল করতে পারি না। সো রাগকে আমি কী করতে পারি, যে আমি একটা ছোট জার্নাল লিখতে পারি, সেখানে আমি আমার সারা দিনে কর্মকাণ্ডের মধ্যে সেখানে লিখতে পারি যে আমার কখন রাগ হচ্ছে, কতবার রাগ হচ্ছে, কি কথায় রাগ হচ্ছে, আমি যখন রেগে যাচ্ছি তখন আমি কীরকম রিয়্যাক্ট করছি,
এভাবে যদি আমরা আমাদের এই ইমোশনসটাকে লিখে রাখতে পারি এবং পরবর্তীতে যখন আমরা দেখব যে ঠিক এই ঘটনাগুলো ঘটলে আমার রাগ ওঠে, এই ঘটনাগুলো ঘটলে আমি আমাকে কন্ট্রোল করতে পারি না, এবং এই যখন রাগ ওঠে তখন আমি এইরকম রিয়্যাক্ট করে ফেলি। সো যখন আমরা এইভাবে লিখে রাখবো এবং চিন্তা করব, পরবর্তীতে এটা দেখব, তখন কিন্তু আমি এই রুট কজটা অ্যানালাইসিস করার পর আমি কিন্তু আমার কারেক্টিভ অ্যাকশন নিতে পারবো। দ্যাট মিনস আমাকে রেগুলেট করতে পারবো যে এই ধরনের যখন ঘটনা ঘটবে তখন আমাকে ওভার রিয়্যাক্ট করা যাবে না, আমার অ্যাঙ্গারকে কন্ট্রোল করতে হবে, আমার ইমোশনস যে নেগেটিভ ইমোশনসটা আছে সেটাকে কন্ট্রোল করতে হবে। এই কন্ট্রোলিংয়ের মাধ্যমে আমরা ধীরে ধীরে আমার এই ইমোশনসটাকে, যে নেগেটিভ ইমোশনসটা বললাম অ্যাঙ্গার, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। সেলফ রেগুলেশনের আরেকটা পার্ট হলো আমরা মেডিটেশন করতে পারি। মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের যে ইমোশনস, নেগেটিভ ইমোশনসগুলো আছে সেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। মেডিটেশনে কী হয়, আমরা একটা মাইন্ডফুলনেস থাকে, আমাদের চিন্তাধারাটা এককেন্দ্রিক হয়ে থাকে, তখন আমরা কাম এবং কুলভাবে চিন্তা করতে পারি যে এই ইমোশনসটা আসলে আমার কী কী ইফেক্ট করছে, আমার কী কী ক্ষতি করছে, এটার কারণে আমার কী ড্যামেজগুলো হচ্ছে, কোথায় কী ইম্প্যাক্ট হচ্ছে। সো এইভাবে আমরা যদি চিন্তা করি এবং আমরা যদি মেডিটেশন করতে থাকি, সো মেডিটেশনের মাধ্যমে কী হয়, আমাদের এই অ্যাঙ্গার বা এই নেগেটিভ ইমোশনস যেগুলোকে আছে সেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। সো এরকম অনেক ধরনের কন্ট্রোলিং মেকানিজম আছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের যে নেগেটিভ ইমোশনস আছে সেগুলোকে আমরা সেলফ রেগুলেটরের মাধ্যমে কন্ট্রোলিংয়ে রাখতে পারি এবং আমাদের যে আবেগীয় বুদ্ধিমত্তা আছে সেটাকে আমরা হাই করতে পারি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আমরা কথা বলবো এমপ্যাথি নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।